হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন ঘড়িতে সময় বাজে 11টা 50। তখন যাচ্ছি ধানমন্ডির উদ্দেশ্যে একজন যাত্রী নিয়ে। আর কলটা পেয়েছি হচ্ছে পাঠাও অ্যাপের মাধ্যমে। ভাইকে যেখান থেকে উঠাইছিলাম সেখান থেকে তার গন্তব্যের দূরত্ব ছিল 7 কিলোমিটার। ভাড়া দেখাইছে 146 টাকা। যাওয়ার পরে ডিসকাউন্ট অথবা কমিশন দেওয়ার পরে কত টাকা থাকে আমার অবশিষ্ট, সেটা তাকে নামানোর পরেই দেখা যাবে। আমরা এখন আছি কল্যাণপুর রোডে। ঢাকার সেই আগের রূপ আবার ফিরে এসেছে। আর আজকে আমাদের আরেকটা প্ল্যান আছে। আজকে বেশিক্ষণ রাইড দিব না। তোরা জানেন ফিলিস্তিনের উপরে যে অত্যাচার বর্বরতা চালাচ্ছে, ভাই আসলে বিশ্বাস করেন, আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে এইসব দেখছি, আমার যে কি খারাপ লাগছে। আমার চোখ দিয়ে ভাই পানি আসতেছিল যে কিছুই করতে পারলাম না তাদের জন্য। মানে কিছুই করতে পারলাম না আমাদের ভাইদের জন্য। বাসায় বসে বসে জাস্ট দেখতে পারলাম। আর মুসলমান ভাই সেই ক্ষেত্রে ভাই এইরকম বর্বরতা যদি চালায়, ভাই কিভাবে ঠিক থাকবো? যারা চলে যাচ্ছে তারা তো হাসি মুখে জান্নাতে চলে যাচ্ছে, কিন্তু আমরা কি জবাব দেব? তার থেকে বেশি জবাব দেবে যে মুসলিম কান্ট্রির এত প্রভাবশালী, এত শক্তিশালী দেশ থাকা সত্ত্বেও তারা এগিয়ে আসে নাই। তারা চুপ করে বসে বসে দেখছে। আমি অনেক কথাই উচ্চারণ করতে পারতেছি না ভিডিওতে, কারণ অনেক কিছু গাইডলাইনের ঊর্ধ্বে চলে যাবে, আমার এই ভিডিও থাকবে না। এবং আমি যতটুকু বলেছি এবং ফিলিস্তিনির নাম নিয়েছি, এতেই আমার এই ভিডিও থাকবে কিনা আমি জানি না। কারণ অলরেডি ফেসবুকে যদি ইসরায়েল নিয়ে এবং ফিলিস্তিনের পক্ষে যদি কোনো কথা হয়, তাহলে ওই ভিডিও আর থাকতেছে না। যেখানে মানুষের জীবনের কোনো মূল্য নেই, সেখানে ইউটিউব ভিডিওতে ডিলিট করবি কর, আমার কোনো কিছু যায় আসে না। আমার যে কি পরিমাণ মন খারাপ ভাই, মানে কথা বলতে পারতেছি না। মানে কি বলবো ভাই, আমি ভাষাহীন। এবং এই ফিলিস্তিনের ভবিষ্যৎ কি হবে, কেমনে কি হবে, সবকিছু কোরআনে স্পষ্টভাবে দেওয়া আছে একদম। ভাই যদি সাক্কা মুসলমান খুঁজে বের করেন, তাহলে ফিলিস্তিন সবার আগে। তারা মরবে, শহীদ হবে, কিন্তু আত্মসমর্পণ করবে না। আর যেখানে বিভিন্ন ক্ষমতাশালী দেশগুলো, মুসলিম কান্ট্রিগুলো ক্ষমতার লোভে আত্মসমর্পণ করে বসে আছে। বাংলাদেশ ভাই কতটা ভালো সেটা বোঝা যায় ভাই। এখন আমাদের বাংলাদেশে একটা মিছিল হবে ফিলিস্তিনি মানুষদের জন্য, তো সেই মিছিলে শরিক হওয়ার জন্য বের হয়েছি। আর যেহেতু নামাজের পরে হাতে কিছু সময় আছে, সেহেতু বের হয়ে গেছি। দেখি 2 টাকার রাইড দেওয়া যায় কিনা, কারণ বাইকে তেল নাই এবং দুপুরে যেটা খাবো সেই টাকাটা উঠানো যায় কিনা। এবং আরো কিছু মানুষ আমরা অ্যাড হব, তারপরে আমরা এই মিছিলে অ্যাড হব। 108 টাকা 35 টাকা ডিসকাউন্ট। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম ভাই। একটা রেটিং দিয়ে দিয়েন। ওকে। এখন ঘড়িতে সময় বাজে 12টা 1। আর তার ভাড়া আসছে 143 টাকা, 35 টাকা ডিসকাউন্ট, 108 টাকা পেয়েছি। এখন কমিশন সব কিছু বাদ দিয়ে আমি এই 7 কিলোমিটার রাইড দিয়ে 119 টাকা পেয়েছি, কিন্তু ফিজিক্যালি আমি পেয়েছি 110 টাকা। ওকে ফাইন, এটাতে তেলের টাকা হয়ে যাবে। দেখি আরেকটা রাইড দিতে পারলে সবচেয়ে ভালো হবে। তো ভাইকে যেই জায়গায় নামায় দিছি, এই যে লেক পার্কের সামনে, কিন্তু এখানে আমার কোনো ট্রিপ আসবে না এই টাইমে। তো যে কারণে আমি চলে যাচ্ছি জিগাতলার উদ্দেশ্যে। এই যে জিগাতলা কিভাবে যাবো, ওই যে ম্যাপ সেট করে রাখছি, ম্যাপ আমাকে নিয়ে যাচ্ছে। তো ওইখানে গেলে দেখা যাক ট্রিপ পাই কিনা। আর একটা অথবা 2টা যদি ট্রিপ দেওয়া যায় তাহলে সবচেয়ে ভালো হয়। আলহামদুলিল্লাহ, কোনো এক স্কুল থেকে একটা মিছিল বের হয়েছে ফিলিস্তিনের পক্ষে। মাশাল্লাহ। আমরা জয়েন করব হচ্ছে জোহরের পরে। বাংলাদেশ অন্যরকম এক দেশ ভাই। এই বাংলাদেশের মানুষ খুবই আবেগী এবং নিজের অস্তিত্ব কিভাবে রাখতে হয় সেটা ভালো করে জানে। একটা পাঠাতে রিকোয়েস্ট পেয়েছিলাম, ক্যান্সেল করে দিল ভাই রে ভাই। এখন বাজে 1:10। সেই যে একটা ট্রিপ দিছি পাঠাতে, সেই ট্রিপের পরে এখন পর্যন্ত 8 ট্রিপ সাকসেসফুল করতে পারলাম না। আরো 2টা মোট ট্রিপ ঢুকছিল পাঠাও অ্যাপে, কিন্তু ঢুকে আর দেখি যাত্রী ক্যান্সেল করে দেয়। কাহিনী কি বুঝি না। এখন দুপুরে আমি কি খাই জানি না, তবে এইটারে তো খাওয়াইতে হবে। আমার আগে এটারে খাওয়াইতে হবে, কারণ এইটারে না খাওয়াইলে আমি চলবো কিভাবে। চলেন এটারে আগে খাওয়াই। 130 টাকা খাওয়াই এটারে। একটা এক্সট্রিম দেখা যাচ্ছে ভাই, মানে অনেকে কিনতে চাচ্ছে, আমার বন্ধুরাই কিনতে চাচ্ছে অনেকে। এখন আপনি কি মনে করেন? আপনি তো এইটারে এখন চালাইতেছেন। আগে খারাপ দিকটা বলি। হ্যাঁ, খারাপ দিকগুলোই শুনি। খারাপ দিকটা হলো যেটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় কত স্পিডে? কত স্পিডে বলতে, আপনি জ্যামের ভিতরে আটকেছে, আপনি ধরেন থামছে, 10 সেকেন্ড থামছে, থামার পরে আবার একটু টান দিবেন, পুরো সময় মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। ও বন্ধ, মাঝে মাঝে বন্ধ হয়ে যায় না? রানিং আছে, রানিং থাকা অবস্থায় বন্ধ হয়। আচ্ছা, আর কোনো সমস্যা? আর কোনো সমস্যা নাই না? এভাবে মাইলেজ কত পান? 55 পাচ্ছেন। এভাবে টান টুন ঠিক আছে, মোটামুটি 125 সিসি হিসাবে। আমার কাছে মনে হয় যে আমি 125 চালাই, 100 চালাই। ও 150 চালাইতেছেন আর মনে হয়। আচ্ছা,
আচ্ছা, এই গাড়ির একটা মেজর সমস্যা যেটা সবার মুখে মুখে শুনতেছিলাম, এখন একজন ইউজারকে পাইলাম যে এটা ইউজ করে। খারাপের দিক বললো সেটা হচ্ছে এটা বন্ধ হয়ে যায়। তো আমার যারা ভিডিও দেখেন, যদি কেউ এক্সট্রিম গাড়ি চালায় থাকেন তারা একটু কমেন্ট করে জানেন আপনাদের বাইকও কি বন্ধ হয় কি না। এখন আমার খাবার অনিশ্চিত, একটা রাইড দিতে পারলে আমার খাবারের টাকা হয়ে যেত যদি পাঠাওতে কল আসে। বিজয় সরণি সিগন্যাল ছেড়ে দিছে, তবে এক চান্সে পার হতে হবে, না হলে জীবন শেষ, ধ্বংস। এ ভাই আসতে আবার কেন আটকাই দিল? এক চান্সে পার হইতে নিয়েছিলাম ভাই। এটা মাইলেজ কত দেয়? 50 ঢাকা শহরে 50 প্লাস দেয়। প্লাস আগে দিত, এখন কম দেয়। ও আচ্ছা, এখন কম দেয় না? এখন এভারেজ 40-45। 40-45। কত কিলোমিটার চলছে আনুমানিক? 32,000 না? ছোট বন্ধুরা 7-এ থাকতাম না, 4-5 নিয়ে দৌড়াইতাম, সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, এই জন্য আমরা জিজ্ঞেস করলাম। এই যে আপনারা এইসব মানুষদের কাছ থেকে কিছু কিনবেন। কি কিনবো? আমার কাছে তো টাকা নাই। কত করে এগুলা? 2টা 50। দুয়ার ভান্ডার আর হচ্ছে নামাজ শিক্ষা। এই ক্যামেরা অল সেট আপ 40,000 টাকার মতো হয়েছে না, হেলমেট বাদে। মানে ক্যামেরা এইটা, এই যে এইগুলা, তারপরে ভিতরে মাইক্রোফোন আছে, মানে সব সেটআপ। হ্যাঁ সব মানে প্রপারলি আমার কমপ্লিট করতে 40,000 টাকার মতো লাগছে। কত বছর কত? এটা 1 বছর প্লাস, এই যে রোজার মধ্যে 1 বছর হয়েছে আর কি। ইয়া ভালো, রেজুলেশন ভালো। হ্যাঁ, এটা ভালোই, খারাপ না। ঢাকার মানুষগুলো বেশিরভাগ আন্তরিক হয়। আপনি যদি তাদেরকে একটু কিছু জিজ্ঞেস করেন না, তাহলে ওনারা আপনাকে ভালো পরিমাণ ইনফরমেশন দিবে এবং তাদের বিহেভিয়ারগুলো আলহামদুলিল্লাহ। কারণ ঢাকায় যারা রাইড শেয়ার করে অথবা যে কোনো কাজ করে ভাই, ঠেকায় পড়েই তারা আসে। তারা কিন্তু এডুকেটেড এবং তারা মধ্যবিত্ত পরিবারের ছেলে, আর মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলোর বিহেভিয়ার অনেক ভালো হয়। যারা ভাই পরিশ্রম করে তাদের বিহেভিয়ারগুলো আসলে অনেক ভালো হয়। তো আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, এই যে আমার পকেটে নামাজ শিক্ষার বই, নামাজ শিক্ষা আর দোয়ার ভান্ডার, এই দুইটা কিনেছি। যদি আমার এইগুলা সব আমার ছোটবেলায় হুজুরেই শিখাই ফেলছে, তবুও শিক্ষার তো কোনো শেষ নাই, তাই না? আমি তারপরও দেখবো। তো সবচেয়ে বড় কথা হচ্ছে সে ভিক্ষা না করে সে এইগুলা বিক্রি করতেছে, সেটা আমার কাছে বেশি ভালো লাগছে। যে কারণে আপনারা যদি রাস্তাঘাটে এরকম দেখেন যে এরকম মুরব্বী মানুষ বা এর থেকে খারাপ অবস্থায় যে ভিক্ষা না করে এইগুলা বিক্রি করতেছে, এইগুলা না হোক, আরও আদার্স যেগুলো জিনিস হোক, তো আপনারা কেনার চেষ্টা করবেন। আপনাদের প্রয়োজন নাই, ঠিক আছে, আপনি যদি কিনেন তার একবেলা ভাত খাওয়া হতে পারে, ওই হিসাব করে কিনবেন। আর আপনার কাছে মনে হতে পারে যে এইগুলা মূল্য নাই, কিন্তু আপনি বাসায় নিয়ে যান অথবা আপনারা আশেপাশে দেখবেন এইগুলা তাদের খুবই প্রয়োজন ছিল, তো ওনাদেরকে দিয়ে দিবেন, তারাও খুশি হবে। যে আমার যদি টাকা পয়সা হয় ভাই, আমি এইসব মানুষদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। আমার দুপুরের খাবার তো জোগাইতে হবে, আল্লাহ রিজিক দাও। আর সকালে এখন পর্যন্ত আমি কিছু খাই নাই, আমার মনে ছিল না, এখন খিদা লাগছে, এখন বুঝতেছি যে আমি সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাই নাই। এইভাবে চলতে থাকলে অসুস্থ তো হয়ে যাব। তারপর আমি বাসায় চলে আসি, আমি আর কোনো ট্রিপ পাই নাই। তারপর বাসায় এসে রান্না করে খেয়ে তারপর আমি বের হয়েছি ফিলিস্তিনের পক্ষে মিছিলে।